তো আশা করছি তোরা সবাই ভালো আছিস আর ক্লাসগুলো ঠিকঠাকভাবে করছিস। আমরা ফাংশন অফ টু ভেরিয়েবল পড়ছিলাম। তো আজকের আমাদের নেক্সট লেকচার ফাংশন অফ টু ভেরিয়েবলের। অ্যান্ড বারবার বলছি যে লেকচারগুলো আমি এখন পড়াচ্ছি সেগুলো এখনই করে নে। আর তারপরে মানে তুই যদি বলি আমি পরে করবো লেকচারগুলো, তো প্রচুর চাপ হয়ে যাবে। তার কারণ তখন কোশ্চেন প্র্যাকটিস হবে। তো তো সেই জন্য বলছি এখন লেকচারগুলো কমপ্লিট করে রাখ আর দেখতে থাক। তোদের কাছে এখনও অনেক সময় আছে, এটা সত্যি কথা, কিন্তু এই সময়টা কখন যে চলে যাবে কেউ জানিস না। আর কোশ্চেন প্র্যাকটিস কর যতটুকু করছিস, যারা ক্লাস করছিস তাদেরকে বলছি যে কোশ্চেন প্র্যাকটিস কর। তারা যদি কোশ্চেন প্র্যাকটিস না করিস তাহলে কিন্তু এক্সাম হলে গিয়ে প্রবলেম হবে। প্রবলেম হবে। তো সেই জন্য বারবার বলছি, থিওরি পড়াচ্ছি আমি ঠিক কথা, কোশ্চেন আমি দেখবি তোদের টেলিগ্রামে PYQ সব পাঠিয়ে দিয়েছি। আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে, তো সেই টেলিগ্রামের গ্রুপটাতে আমি সমস্ত কোশ্চেন অ্যাপ্রক্স 2013 থেকে 2025 অবধি তো কোশ্চেনগুলো আমি পাঠিয়ে দিয়েছি। মেন টার্গেট মানে PYQ ভালো করে বোঝ। জ্যাম ক্র্যাক করার মানে মূল মন্ত্র হচ্ছে একটাই জিনিস রয়েছে। যারা এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করতে না চাস তাদের জন্যই বলছি। যারা এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করতে এবেল, তো তাদের কথা আমি আলোচনা করছি না। বাট যারা মানে বলতে চাচ্ছে যে স্যার আমি বেশি কোশ্চেন প্র্যাকটিস করব না, বাট বেশি কোশ্চেন প্র্যাকটিস করা জরুরি। বাট তাদের উদ্দেশ্য মানে তারা যদি বলে আমরা কোশ্চেন কোথায় পাবো, তাদের উদ্দেশ্যে বলছি আমি যে 2013 না 2012 থেকে যে 2025 অবধি আমি যে কোশ্চেন পাঠিয়েছি, তারা যদি সমস্ত কোশ্চেন ঠিকঠাকভাবে বসে সলভ করে নেয়, ঠিকঠাকভাবে বসে যদি সলভ করে নেয়, তো প্রচুর কোশ্চেন হবে তাদের কাছে। তো রিলেটেড করে পড়তে হবে মিন্স কী টাইপের কোশ্চেন আসছে না সেগুলো বুঝতে হবে। কী টাইপের কোশ্চেন আসছে, কোথা থেকে কোশ্চেন আসছে। দেখবি কিছু কিছু টপিক রয়েছে, যেমন অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আমি বলেছিলাম প্রত্যেক বছর কোশ্চেন আসবে। তো কিছু কিছু টপিক এমন পাবি যে সেখান থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আসবে, মানে সেখান থেকে কোশ্চেন ইজ কমন। ওকে, সেখান থেকে কোশ্চেন কিন্তু কমন। তো সেই জন্য বলছি, যারা মানে IIT-তে যেতে চাস তাদেরকে বলছি মানে অন্য ইধার উধার না দেখে, এদিক ওদিক না দেখে সিধা কি করবি, পিওয়াইকিউ একদম মানে কি বলবো, দেখতেই মাত্র যেন অঙ্ক করে দিস। তো সেই রকমভাবে PYQ প্র্যাকটিস করতে হবে। তো এটাও ঠিক কথা যে অনেকে দেখবি কোশ্চেন প্র্যাকটিস অন্য জায়গাতে কোশ্চেন প্র্যাকটিস করেও না, জাস্ট PYQ যত কোশ্চেন আছে না, সেই PYQর কোশ্চেনগুলো ভালো করে অ্যানালিসিস করে এবং অ্যানালিসিস করে ভালোভাবে পড়ে, বুঝলি তো, ভালোভাবে অ্যানালিসিস করে এবং সেই রিলেটেড যে কোনো একটা কোশ্চেন, সাপোজ কোনো একটা কোশ্চেন সলভ করতে হলে যে থিওরিগুলো তার কাজে লেগেছে সেই কোশ্চেনটাতে, তো সেই থিওরির উপর তারা ফোকাস করে মেনলি। তো তাদের কি হয়, তারা PYQ সলভ করে ক্র্যাক করে দেয়। তো PYQটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সেজন্য কি করেছি আমি, আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি সমস্ত PYQ প্লাস অ্যান্সার কি দুটোই কিন্তু পাঠিয়ে দিয়েছি। এবং কয়েকটা বুক, যেটা প্রয়োজনীয় বই, সেটাও আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি। তোরা চাইলে ওখান থেকে দেখে কোশ্চেন প্র্যাকটিস করতে পারিস। আমাদের এই অবধি যতটা সিলেবাস কমপ্লিট হয়েছে, সেই ততটা সিলেবাস নিয়ে তোরা কিন্তু সেগুলো কমপ্লিট করতে পারিস। সেখান থেকে সেই টাইপের যে কোশ্চেনগুলো এসছে সেগুলো কিন্তু সলিউশন করতে পারিস। আবারও বলছি যে মোটিভেশনাল কথা আমি তোদেরকে হয়তো সবসময় বলি না, বাট এটাই সত্যি যে একটা সময় পরে তোদেরকে কেউ সম্মান দেবে না। যদি ভালো জায়গায় যদি না যাস, কেউ সম্মান করবে না। মা বাবা কথাটা আমি অতটা
ভাবলাম না, বাট মা বাবা ছাড়া কেউ সম্মান দেবে না তুই। তো সেই জন্য বলছি এখন সময় আছে, কাজে লাগা। সময়টা যদি একবার চলে যায় না, তখন কিন্তু খুব খারাপ, মানে কাঁদলেও কিন্তু আর সময় ফিরে আসবে না তোর কাছে। তো সেই জন্য বলছি সিরিয়াসনেসটা হওয়াটা খুব জরুরি এই সময়। আর যারা আছে তাদের তো আর বলার প্রয়োজন নেই, তারা এমনি থেকেই ভালো পজিশনে চলে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। বাট যারা নেই তাদেরকে বলছি সিরিয়াস হয়ে যাক। তার কারণ একটা সময় না মানুষ তোকে অবহেলা করবে, অবহেলা করবে, এটা কিন্তু মনে রাখ, ভালোর জন্য বলছি। তোরা যেহেতু পড়ছিস, এখন বয়সও কম, তো একটা সময় পরে দেখবি মানুষ তোদেরকে সম্মান দেবে না যদি তুই ভালো পজিশনে না যাস, ভালো জায়গায় যদি না যেতে পারিস। দেখ, অন্য ইউনিভার্সিটিতে কোনো কোনো যদি বলিস তোরা যে কোনো ইউনিভার্সিটিতে যদি পড়ি তাহলে কি সম্মান পাবো না? এবারে দেখ, তোদের নিজেরাই বিচার করে দেখবি যে ইউনিভার্সিটি আর আইআইটির মধ্যে কতটা ডিফারেন্স, সেটা আমার বলার আগে তোরা নিশ্চয়ই বুঝতে পারবি। তো সেই জন্য বলছি, বারবার বলছি যে টার্গেট একটাই রাখ, কোনো জায়গায় যদি না হয় তবু আইআইটি যেন হয়, মানে জেম যেন ক্র্যাক হয়। দেখ, NBHM এগুলো তো আলাদা, আইজার নাইজার এগুলোও তো যেতে পারবি। জেম যদি ভালো র্যাঙ্ক থাকে অনেক সুবিধা, নাইজার আইজার আইআইএসসি সমস্ত কিছু তোর জন্য দাঁড় খোলা। আইআইটি তো খোলাই থাকবে, বাট এই রিসার্চ সেন্টার যাদের রিসার্চে ইন্টারেস্ট, পিএইচডি করবি, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুবিধা। টিআইএফআর যাদের হয়তো রিসার্চ সেন্টার, টিআইএফআর যদি না হলেও বাট জ্যামের থ্রু দিয়ে ভালো ভালো ইনস্টিটিউটে তুই চান্স পেতে পারিস, তুই সেগুলো মাথায় রাখ। আর ওই একটাই কথা বলবো, দুনিয়া তোকে সম্মান করবে না যদি তুই ভালো পজিশনে না থাকিস। ভালো পজিশনে যদি না থাকিস তাহলে অনেক লোক ছেড়ে চলে যাবে, এটা মাথায় রাখিস। অনেক লোক ছেড়ে চলে যাবে, কেউ কিন্তু সম্মানও করবে না তোদেরকে। তো চল, আর বেশি কথা বলে কি করব, যেহেতু তোদের বয়স হয়েছে, সবারই বয়স আছে এখন, তো পড়তে হবে। মেন কথা হচ্ছে কি, সব কিছুর একটাই মাত্র মিডিল ক্লাস ফ্যামিলি, আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলিতে থেকে বিলং করি, আমাদের বাবা মা, মানে বাবা কিংবা মা অত বড় কোনো চাকরি করে না, বা বাবা কোনো বিজনেসম্যানও নয় যে আমাদের সব উদ্ধার হয়ে যাবে। তো সেই জন্য বলছি সিরিয়াস হয়ে যা, নইলে কিন্তু বিপদ। তো চল, আজকে যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। আগে আমরা দেখ, ওডির আমরা যতদূর করেছিলাম ভালো করে দেখ কী কী আছে, আর একবার আমরা দেখি সিলেবাসে, আমি দেখিয়েছিলাম আশা করি তোদেরকে। পার্শাল ডেরিভেটিভস আমাদের হয়ে গেছে, টোটাল ডেরিভেটিভ, যে টোটাল ডেরিভেটিভ, লাস্ট টপিক যেটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম। তো ম্যাক্সিমাম আর মিনিমাম আমরা ফাংশন অফ ওয়ান ভেরিয়েবলে কিন্তু পড়ে এসেছি যে ম্যাক্সিমাম আর মিনিমাম কি হয়। কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম আমরা ফার্স্ট ভেরিয়েবলে, আমরা ফার্স্ট ভেরিয়েবল এফএক্স ফাংশন দেওয়া রয়েছে, এফ ড্যাশ এক্স বার করবো ইকুয়াল টু 0 করবো, এন এফ ডবল ডাবল এক্স, এখান থেকে যে পয়েন্টগুলো বেরোবে সেই পয়েন্টগুলোতে চেক করব, যদি এফ ডবল ড্যাশ অফ এ যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো মিনিমা। এফ মিনিমা, এটাকে আমরা কি বলবো, মিনিমা। আর এফ এটা যদি লেস দেন 0 তাহলে আমরা এটাকে কি বলতাম, ম্যাক্সিমা। এটা কি না, ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল, যা কিছু করেছি আমরা কি ফাংশন অফ ওয়ান ভেরিয়েবল। তো ফাংশন অফ ওয়ান ভেরিয়েবলে আমরা কিন্তু পড়ে এসছি। ওকে, তো নেক্সট যেটা আছে দেখ, আমরা পড়ব ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, ফাংশন অফ টু ভেরিয়েবল। ওয়ান ভেরিয়েবল আমরা দেখে এসেছি। তো চল এবারে যেটা আমরা চলবো একটা থিওরিমের মধ্যে সব কিছু আছে। থিওরিমটা দেখ, লেট ডি বি এন
open set Debian open set in R set of real number and if such that D to R be function be a function of two variables let a be a point in D such that f admits of second order continuous partial derivatives in some NBD n of a b let f of x a b equals to 0, f of y a b equals to 0 and থিওরিটা একটু বড় বাট এই থিওরির মধ্যে সব কিছু আছে and write a equal to f of xx of ab f of yy of ab equal to c and b equal to f of xy a b দেখ কন্টিনিউয়াস বলেছে ফাংশনটা and h equals to ac minus b square at the point AB where ABC are not all 0 okay then এক নম্বর if h is greater than 0 then f has a minima wait দেখ if a is greater than 0 then f has maxima
ম্যাক্সিমা at a b if এই জায়গাটা বুঝ if a comma c is less than 0 and f has minima at a comma b if a comma c এর ভ্যালুটা কত হবে গ্রেটার দ্যান 0 এই অবধি বোঝা গেছে যে এইচটা অলওয়েজ পজিটিভ ডিপেন্ড করছে কার ওপর না এ আর সির ওপরে এ আর সি যদি লেস দ্যান 0 হয় তাহলে ম্যাক্সিমা গ্রেটার দ্যান 0 হলে মিনিমা ডিপেন্ডিং অন অনলি এ অ্যান্ড সি অ্যান্ড এইচ ইজ অলওয়েজ পজিটিভ সেকেন্ড কন্ডিশন হচ্ছে 2 নম্বর কন্ডিশনটা কি ইফ a is less than 0 then f has neither maxima or minima এই হচ্ছে ফর্মুলা এইটাই হচ্ছে মনে রাখতে হবে এই থিওরিমটা মনে রাখলে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমামের যে প্রবলেমগুলো রয়েছে তোদের একটা প্রবলেম করতে কিন্তু প্রবলেম হবে না আমি এটুকুই বলতে পারি একটা প্রবলেম কিন্তু করতে তোদের কোনো প্রবলেম হবে না ম্যাক্সিমাম বা মিনিমাম ওকে তো চ দেখ তাহলে আমি কি লিখলাম একটু বোঝ D be an open set in R and F such that D to R be a functions of two variables. Let AB be a point in D such that F admits of second order continuous partial derivatives. Write A equal to F of x AB, F of y. This is the second order partial derivative at AB. This is the second order partial derivative with respect to y and AB, and this is second order partial derivative with xy and at the point AB, and A is equal to what? A is equal to this. এটা মনে রাখতে হবে A is equal to AC minus B square at the point AB where A, B, C are not all 0. A, B, C are সমস্ত ভ্যালু A, B, C এদের ভ্যালুগুলো কিন্তু 0 হবে না সবার ভ্যালু যে 0 হবে সেটা কিন্তু নয় এবার আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম চেক করছি কি করে if H is always greater than 0 then F has a maxima at 0 0 if ডিপেন্ড করছে কার উপর AC এর উপর দেখ ডিপেন্ড করছে কার উপর AC এর উপরে AC এর উপরে বুঝতে পারলি যে ডিপেন্ড করছে কার উপরে AC এর উপরে H থেকে অলওয়েজ পজিটিভ হতে হবে Hটাকে অলওয়েজ পজিটিভ হতে হবে H যদি পজিটিভ হয় তারপরে কিন্তু চেক হবে এসি যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ডিরেক্ট বলে দেবো আদার ম্যাক্সিমা নট মিনিমা বাট এই যেহেতু পজিটিভ রয়েছে তো সেক্ষেত্রে মানতে হবে তো আশা করি জিনিসটা বোঝা গেছে এই অবধি তো সবার কাছে ক্লিয়ার আই থিঙ্ক চল এমনি আশা করি সবার কাছে ক্লিয়ার ম্যাক্সিমাম বা মিনিমাম আমি অঙ্ক করাবো আগে কয়েকটা আরও জিনিস লিখে নিতে হবে দেন আমরা অঙ্কর দিকে যাব তো আশা করি এমনি ক্লিয়ার সবার ম্যাক্সিমাম বা মিনিমাম দেন দেখ আমরা যেটা ডিফাইন করব সেটা হচ্ছে স্টেশনারি পয়েন্ট অফ এফ অফ এক্স ওয়াই স্টেশনারি পয়েন্ট কি স্টেশনারি পয়েন্ট অফ সেকেন্ড ভেরিয়েবল যে স্টেশনারি পয়েন্টটা কি দোজ পয়েন্ট ভালো করবো যা কিছু পড়াচ্ছি কিন্তু এর মধ্যেই কোয়েশ্চেন আসবে আর এর বাইরে তোদেরকে পড়তে হবে না হুইচ fx and fy both are কি simultaneously 0 simultaneously 0 are known as
স্টেশনারি পয়েন্ট। আশা করি কি বলেছে বোঝা গেছে যে এফ অফ এক্স ওয়াই অ্যান্ড এফ অফ এক্স অ্যান্ড এফ অফ ওয়াই যে সমস্ত পয়েন্টে মানে অ্যাকচুয়ালি আমরা কি করি এফ অফ এক্স ইকুয়াল টু 0 করি আর এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 করি। তো 0 করার পর যে পয়েন্টগুলো পাই দিস ইজ 0 করি অ্যান্ড এফ অফ ওয়াই 0 করি। তো এখান থেকে যে সমস্ত পয়েন্টগুলো আমরা পাই সেই সমস্ত পয়েন্ট আমরা পাই না সেই সমস্ত পয়েন্টগুলো অ্যাকচুয়ালি স্টেশনারি পয়েন্ট। আমরা যখন অঙ্ক করব তখন আমি কিন্তু পাই টু পাই বলবো, দেখবি এগুলোকে আমরা বলবো স্টেশনারি পয়েন্ট। তো সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা স্টেশনারি পয়েন্ট বলবো যে সমস্ত পয়েন্টে এফ অফ এক্স অ্যান্ড এফ অফ ওয়াই বোথ আর 0। তো সেই সমস্ত পয়েন্টগুলোকে আমরা কি বলবো স্টেশনারি পয়েন্ট। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান what is the definition of stationary point and what is stationary point. It is clear to everyone. I think if you have any doubt please ask me. Okay, next extreme point of a function. Next যেটা আমরা দেখব সেটা হচ্ছে extreme point. What is the definition of extreme point? कुछ नहीं कि যে পয়েন্টে ফাংশনটার ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে দ্যাট ইজ কল্ড এক্সট্রিম পয়েন্ট। সো দ্য এক্সট্রিম পয়েন্ট of a function, obviously second variable 2 variable functions হবে। দেখ let AB is an, suppose আমি ধরে নিচ্ছি AB is an extreme point of f of xy if either এক নম্বর কি বলছে f of xy is greater than f of ab, all of xy equal to deleted neighborhood of ab, deleted NBD of AB। ওকে, সেকেন্ড কি বলছি, সেকেন্ড বলা হচ্ছে সরি হ্যাঁ deleted neighborhood of AB is known as minima. Second condition, f of xy is less than f of ab, all of xy belongs to deleted লেখা হয় এমন NBD of ab। okay, ab is known as maxima। ওই সেম কথা বললাম যে পয়েন্টে আমি ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু পাবো দিস পয়েন্ট ইজ অলসো কল্ড এজ এক্সট্রিম পয়েন্ট অফ দিস ফাংশনস। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। So it is clear to everyone that a extreme point, what is the extreme point, what is the definition of extreme point, what is extreme point. So extreme point means the AB is called extreme point if it has a maximum or minimum, that is it. Okay, next যেটা পড়বো saddle point. Saddle point, what is the definition of saddle point and what is saddle point? Saddle point, this is also easy. Saddle point means a point which satisfy f of x equal to 0 and f of y equal to 0, but neither maxima nor minima. So sorry, nor minima, তাহলে কি হলো তো which point, suppose AB একটা point, so AB is called saddle point if AB satisfy those
if x equal to 0 and if y equal to 0. But if we has this point, it has no maximum or minimum value. No maximum or minimum value. I think it is clear to everyone, because in 3 point there are so many questions which coming in IIT JAM exams. So the এমনও কোয়েশ্চেন আসে যে ফাইন্ড আউট দ্য নাম্বার অফ স্টেশনারি পয়েন্ট। তোদেরকে বললো মানে স্টেশনারি পয়েন্ট মানে কটা স্টেশনারি পয়েন্ট আছে সেটা খুঁজে বের কর। আবার এটাও বলতে পারে যে কটা স্যাডেল পয়েন্ট আছে সেটাই বের কর, বা এমন হতে পারে যে অপশান দিয়ে দিল, দিয়ে বললো এর মধ্যে কোনটা স্যাডেল পয়েন্ট হবে সেটা বের কর। তো সেই জন্য আমি বলছি যে এই তিনটে মানে পয়েন্ট জানাটা কি খুব জরুরি? আমি বলবো ইয়েস, তিনটে পয়েন্ট জানাটা খুব জরুরি, বিকজ এই তিনটে পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। তিনটে পয়েন্ট থেকে কিন্তু কোশ্চেন আসবে। পিওয়াইকিউ আমি পাঠিয়েছি টেলিগ্রাম গ্রুপে, যদি কারো যদি সলিউশন লাগে মানে চায় কোনো প্রবলেমের সলিউশন যদি তাদের কারো মানে করতে প্রবলেম হয় তো আমাকে নক করবি। আর সেকেন্ড কথা হচ্ছে এটাই, এই যে পয়েন্টগুলো আমি লিখেছি স্যাডেল পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট, এগুলো কিন্তু কাজে লাগে। কাজে লাগে মিন্স সবসময় তোদেরকে কিন্তু কাজে লাগবে। ওকে, তো চলো আমরা অঙ্ক করব, অঙ্ক করলে দেখবি সব জিনিস ক্লিয়ার হয়ে যাবে ফেস। তো বারবার বলছি এই অবধি যে মানে যতটা আমি পড়িয়েছি থিওরি পার্টটা মানে আজকের লেকচারে, কতটা ইম্পর্টেন্ট না তুই ধারণা করতে পারছিস, কতটা ইম্পর্টেন্ট এবং কতটা গুরুত্বপূর্ণ মানে মানে তুই ধারণা করতে পারছিস না যেটা কতটা ইম্পর্টেন্ট জিনিস। তাই কারণ এখান থেকে কোয়েশ্চেন আসবেই, তোকে স্টেশনারি পয়েন্টে নাম্বার ফাইন্ড আউট করতে দিতে পারে, এক্সট্রিম পয়েন্ট ফাইন্ড আউট দ্য এক্সট্রিম পয়েন্ট সেটাও তো থাকবে, আর স্যাডেল পয়েন্ট কিছু কিছু ক্ষেত্রে তো স্যাডেল পয়েন্টটা লিখেই দেয় যে তোকে অপশান টিক করতে হবে, অপশান টিক করতে হবে। তো চল এবারে এভরি যদি তোদের সবার ক্লিয়ার থাকে তো আমরা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল দেখবো। দেখ, if f of xy equal to x cube minus 12x plus y cube 12x plus y cube minus 75y plus 2017, it is clear to everyone ফাংশনটা। দেন ফাইন্ড 1 নম্বর all stationary point, all stationary point of f of xy। ওকে, 2 নম্বর যেটা দেন আইডেন্টিফাই করতে হবে as a equal to maxima, b minima, সব হয়ে যাবে। দেখ স্যাডেল পয়েন্ট কোশ্চেনটা দেখ, একটা কোশ্চেনে কিন্তু আমরা সব শিখে নেব। তো স্টেশনারি পয়েন্ট কী করে বের করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম যে পয়েন্টগুলো আমরা বের করবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী, সেটা হচ্ছে এক্সট্রিম পয়েন্ট। আর ম্যাক্সিমাম বা মিনিমাম আমরা কী করে কী হবে, কত ভ্যালু হবে সেটাও আমরা দেখব। তো চলো, আশা করি বোঝা গেছে। অ্যান্ড স্যাডেল পয়েন্ট, যে পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে না, তো সেটাকে আমরা তো বলবো স্যাডেল পয়েন্ট। তো দেখতেই পাচ্ছি যে তোরা নিজেরা করলেও ইজি লাগবে, মানে সলিউশনটা অ্যাকচুয়ালি কিছু নেই, তাই না? মানে কোশ্চেনটা তো অ্যাকচুয়ালি কিছু নেই, মানে যা ফর্মুলা আমি তোদেরকে পড়িয়েছি সেই ফর্মুলা থেকেই কোশ্চেনটা আমি সলভ করব। দেখ ভালো করে, সেখান থেকে আমি কোশ্চেনটা সলভ করব, এর বাইরে কিন্তু আমি একটা ফর্মুলা বা কিছু লাগাবো না। দেখ আমি অল স্টেশনারি পয়েন্টটা বের করবো, তো সলিউশনটা একটু দেখ।
সলিউশনটা দেখ। তো এখানে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কী আছে, এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু আমার আছে এক্স কিউ মাইনাস 12x প্লাস ওয়াইয়ের কিউব মাইনাস 75y plus 2017. This is our functions. So at first we will find f of x or also xy. You can write or not. So 3x square minus 12. Okay. F of y equal to what? 3y square minus 75 and f of xy equal to what? Actually f of xy equal to 0 and f of xy বের করে নিলেই f of xx বের করে নাও, সব আমরা আগে এগুলো করে নেব। this is value equal to 6x f of y equal to কি হবে what, this will be also 6y. it is clear to everyone. every মানে এই যে মানে আমি যেটা করলাম এটা কিন্তু সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে এই অবধি আমাকে করে নিতে হবে। ওকে, তো এই অবধি আমাদেরকে এই এতদূর স্টেপ অবধি প্রথমে আমরা ক্যালকুলেশন করে নেব, মনে থাকবে ভালো করে। দেন আমরা কি করব, এবার আমাদের টার্গেট কি, স্টেশনারি পয়েন্ট ফাইন্ড আউট করা। তো স্টেশনারি পয়েন্ট ফাইন্ড আউট করতে গেলে আমরা কি করব এফ অফ এক্স ইকুয়াল টু 0 করবো অ্যান্ড এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 করবো। ওকে, যদি 0 করি তাহলে কি পাবো, দেখ এক্সের 3x স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0 এসছে, দিস 12 ইকুয়াল টু 0 এসছে। তো এখান থেকে আমরা কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0, সো দ্যাট উইল বি এক্স ইকুয়াল টু হোয়াট, প্লাস মাইনাস 2। এফডি হয়ে গেল একটা। সো এখানে আবার দেখ, তো 3y স্কোয়ার মাইনাস 75 ইকুয়াল টু 0, সো y স্কোয়ার ইকুয়াল টু 25, so this is equals to y equal to what, plus minus 5. ওকে, তো আমি কটা পয়েন্ট পেলাম, 4টে। কি দেখ, কি পয়েন্ট পাবো দেখ, 2 5 পজিটিভ, 2 minus 5 minus 2 5 and minus 2 minus 5। তো স্টেশনারি পয়েন্ট যেটা আমরা পেয়েছি, তাহলে কটা স্টেশনারি পয়েন্ট পেলাম দেখ, তাহলে স্টেশনারি পয়েন্ট আমরা কটা পেলাম, স্টেশনারি পয়েন্ট হচ্ছে, দিস ইজ অল আর কল স্টেশনারি পয়েন্ট। স্টেশনারি পয়েন্ট ভালো করে বোঝ একটা জিনিস, সেই যে স্টেশনারি পয়েন্ট, সেই স্টেশনারি পয়েন্টের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম এক্সট্রিম পয়েন্ট রয়েছে অ্যান্ড দিস ইজ দ্য সেট অফ মানে অ্যাকচুয়ালি স্টেশনারি পয়েন্টের এমনও একটা ডেফিনেশন হতে পারে, দ্য কালেকশন অফ ম্যাক্সিমাম পয়েন্ট অ্যান্ড স্যাডেল পয়েন্ট। এর মধ্যে ম্যাক্সিমাম পয়েন্ট এবং স্যাডেল পয়েন্ট বোথ আর ইনক্লুড ইন দিস সেট। যদি আমি মনে করি এটাকে, যদি আমি সেট আকারে ভাবি, তো টোটাল 4টে স্টেশনারি পয়েন্ট পেলাম। স্টেশনারি পয়েন্ট আমি 4টে টোটাল স্টেশনারি পয়েন্ট পেলাম। ওকে, তো এই টাইপের কোশ্চেন কিন্তু জিজ্ঞেস করে, দ্য ফাইন্ড আউট দ্য নাম্বার অফ স্টেশনারি পয়েন্ট। তো সাপোজ এমন দিল 1 2 3 4, অবভিয়াসলি তোকে 4 অপশানটা চুজ করতে হবে। ওকে, তো এভরি ক্লিয়ার সবার কাছে আশা করি। তো আমরা এবার দেখ এইচ বের করবো। দেখ এইচ ইকুয়াল টু কী জেনেছিলাম, এফ অফ এক্স এফ অফ ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই দিস স্কোয়ার। সো এখানে কী হবে, এফ অফ এক্স কী বের হয়েছে, 6x 6y মাইনাস 0, দেখ একটা 0 এসছে দেখ, সো ইকুয়াল টু কী হবে 36xy। ওকে, বোঝা গেছে আশা করি। তো চলো এখান থেকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখ, এইজ নেগেটিভ কখন হবে, যখন এই দুটো পয়েন্ট 2 - 5 and -2 5। তো এই ক্ষেত্রে দেখ এইজের ভ্যালু সবসময় নেগেটিভ পাবি তুই, এক্ষেত্রে পজিটিভ পাবো, 2 5 পজিটিভ পাবো,
-2 -5 বোথ কেসে আমরা কি পাবো, পজিটিভ পাবো। দেখেই বোঝা যাচ্ছে আশা করি, বিকজ এক্স ওয়াই আছে। আশা করি বোঝা গেছে ব্যাপারটা কি। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্টেশনে স্যাডেল পয়েন্ট কি হবে। এখান থেকে বোঝা যাচ্ছে স্যাডেল পয়েন্ট, দুটো স্যাডেল পয়েন্ট আছে, এটা হচ্ছে 2 অ্যান্ড -5। আমি যদি ক্যালকুলেশন করে দেখাই, দেখ যে এইচ অ্যাট দ্য পয়েন্ট আমি 2 5 যদি আমি দেখি, তাহলে কি পাবো, 36 × 2 × 5 হুইচ ইজ অলসো গ্রেটার দেন 0, হুইচ ইজ অলসো গ্রেটার দেন 0। অ্যান্ড অবভিয়াসলি কেস দেখ এ আর সির ভ্যালু ভালো করে বোঝ। এখানে যেটা এই কেসে গ্রেটার দেন 0 হচ্ছে, অ্যান্ড এর ভ্যালু আর বির ভ্যালু এ ইকুয়াল টু কী ছিল, এফ অফ এক্স এক্স। তো এটার ভ্যালু কত হবে, 6 × obviously 2 which is greater than 0, f of y equal to 6 × 5 which is also greater than 0। তাহলে এই যে পয়েন্ট, এটা কি ইমপ্লাই করছে, মিনিমা না ম্যাক্সিমা বল, মিনিমা। and age of -2 -5, this 36 × -2 × -5 which is also greater than 0, but f of x x equal to 6 × -2, this is less than 0, and f of y equal to 6 × -5 which is less than 0। তো এই যে -2 -5 এটা কি ডিফাইন করছে, ম্যাক্সিমা, সরি দিস ইজ ম্যাক্সিমা। কেন না, আমরা এখানে দেখেছিলাম, দেখ এ আর সি, এ আর সি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে মিনিমা, লেস দেন 0 হলে ম্যাক্সিমা। দেখ এখানে দেখ এটাকে আমরা এটা আমাদের কি এ, এটা আমাদের কি সি, ওকে। সিমিলারলি এটা আমাদের সি, ওকে। তো সি পজিটিভ হয়েছে, পজিটিভ বোধ আর এ আর সি যদি পজিটিভ হয় তাহলে মিনিমা, এ আর সি যদি নেগেটিভ মানে নেগেটিভ হয় তাহলে আমরা কি জানবো, ম্যাক্সিমাম, ওকে এই অবধি। তো আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্ট যে দুটো সেটা আমরা পেয়ে গেছি। এবার দেখ এইচ অফ -2 5, this will be 36 × -2 × 5 which is less than 0, this implies neither, তাই তো, neither maximum nor minimum, তাহলে এটাকে ইমপ্লাই করবে neither max or min, so এটা ইমপ্লাই করবে কি স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট। সিমিলারলি আমি যদি দেখি এইচ অফ 2, -5, obviously case 36 × 2 × -5 is less than 0, obviously neither max nor min, সো এখান থেকে আমরা কি পাবো, এটাও একটা স্যাডেল পয়েন্ট, স্যাডেল পয়েন্ট। তো এখান থেকে আমরা দেখলাম যে হ্যাঁ এফ অফ এক্স ওয়াই হ্যাজ 4 স্টেশনারি পয়েন্ট, স্টেশনারি পয়েন্ট। f of xy has 2 extreme point, f of xy has 2 saddle point। তাহলে কি বলছে, টোটাল কি স্টেশনারি পয়েন্ট 4টা ছিল, সেই স্টেশনারি পয়েন্টের আন্ডারে তো এক্সট্রিম পয়েন্ট অ্যান্ড স্যাডেল পয়েন্ট বিলং করছে। তো টোটাল এই হচ্ছে কন্ডিশন। আশা করি যে অঙ্কটা মানে ফুল তোদের বোঝা গেছে একদম। কোনো যদি প্রবলেম থাকে প্লিজ আস। সাপোজ একটা এমন এলো যে সাপোজ এমন এলো যে দুটো পয়েন্ট হবে, স্টেশনারি পয়েন্টে দুটো পয়েন্ট এসছে। সো দুটো পয়েন্টে এসছে, একটা পয়েন্টে তুই ম্যাক্সিমাম ভ্যালু পাচ্ছিস, আর আরেকটা পয়েন্টে তুই ওয়ান সাইড ম্যাক্সিমাম আর মিনিমাম, মানে কেসটা আসবে না ইন জেনারেল। তো আশা করি
মানে তোরা বুঝতে পেরেছিস ব্যাপারটা, মানে অঙ্কটা। তো এই অঙ্কটা যে বুঝতে পেরেছে সে সমস্ত অঙ্ক করে দেবে, সমস্ত অঙ্ক তার কাছে ইজি হয়ে যাবে। আর একটা জিনিস যেটা আমরা শিখবো সেটা ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট অ্যাকচুয়ালি এক্সট্রিম পয়েন্টটাকেও আমরা কিন্তু ক্রিটিক্যাল পয়েন্ট বলতে পারি। দেখ এখানে আমি লিখে দিচ্ছি দাঁড়া, আর ক্রিটিক্যাল পয়েন্ট। তো দেখ এই অঙ্কটা যে বুঝতে পেরেছে তার কাছে কিন্তু সব অঙ্ক ইজি হয়ে যাবে। তো ক্রিটিক্যাল পয়েন্ট মিন্স যে পয়েন্টে তোর ম্যাক্সিমাম বা মিনিমাম থাকবে সেটাকে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট বলি অ্যাকচুয়ালি। ওকে, তো এই হচ্ছে 3-4 রকম নাম আমরা দিই, বাট মেন হচ্ছে এই তিনটে: স্টেশনারি পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট আর স্যাডেল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট বোঝা গেছে যে পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম রয়েছে, বুঝতে পারলি? ক্রিটিক্যাল পয়েন্ট ম্যাক্সিমাম বা মিনিমাম রয়েছে এই টাইপের। ওকে, আশা করি মানে আমি যে অঙ্কটা করিয়েছি তো বুঝতে পেরেছিস। তো বিশেষ করে এই টাইপের কিন্তু অঙ্ক পরীক্ষায় পড়বে, এই টাইপের। চল এবার আর একটা অঙ্ক দেখে নিই আমরা, এক্সাম্পল 2। এক্সামিন maxima and minima of the function f of xy equal to 2x square minus xy plus 2y square minus 20x। তো সলিউশন সেম, আমি সেম প্রসেস করব। দেখ এখানে f of xy ইকুয়াল টু কি আছে, 2x স্কোয়ার মাইনাস xy প্লাস 2y স্কোয়ার মাইনাস 20x। সো f of x ইকুয়াল টু কী হবে, অবভিয়াসলি 4x মাইনাস y মাইনাস 20। f of y ইকুয়াল টু কী হবে, মাইনাস এক্স প্লাস 4y। f of xy ইকুয়াল টু কী হবে, that will be minus 1। f of xx, f of yy 4 and this will be also 4 obviously positive। তো মিনিমাম থাকার সম্ভাবনাটা বেশি, তাই তো? যদি থাকে মিনিমাম থাকে, বিকজ এ আর সি পজিটিভ এনি পয়েন্ট। সো আমরা কী করবো, এফ অফ এক্স ইকুয়াল টু 0 করবো, এফ অফ এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এফ অফ ওয়াই ইকুয়াল টু 0 করবো। অ্যাকচুয়ালি কিছু করতে হয় না, স্টেশনারি পয়েন্ট বের হয়ে 0 করলি, এখান থেকে 0 করলে কী হবে, স্টেশনারি পয়েন্ট পাবি। স্টেশনারি পয়েন্টগুলো কী কী পাবি একটু আমি বলে দিচ্ছি। কী কী পাবি না, একটাই স্টেশনারি পয়েন্ট পাবি, সেটা হচ্ছে 16/3 অ্যান্ড 4/3। এই হচ্ছে স্টেশনারি পয়েন্ট। দুটোকে ক্যালকুলেশন করবি, করলে দেখবি এমন পাবি, এমন স্টেশনারি পয়েন্ট পাবি। ওকে, তো আশা করি বোঝা গেছে স্টেশনারি পয়েন্ট। এবারে দেখ এফ অফ এক্স এক্স মানে এইচ ইকুয়াল টু কী জানি আমরা, এসি মাইনাস বি স্কোয়ার। তো যে কোনো পয়েন্টে মাইনাস এফ অফ এক্স ওয়াই, যেহেতু আমরা দুটো কনস্ট্যান্ট পেয়েছি, আমরা কত পাবো, 16/3 অ্যান্ড 4/3। যদি করি তাহলে 4 × 4 মাইনাস 4 মাইনাস 1, দ্যাট উইল বি 15 গ্রেটার দেন 0। এবার এ আর সি, এ ইকুয়াল টু এফ অফ এক্স এক্স ইজ হোয়াট, 4 which is greater than 0, f of y this will be b equal to 4 which is also greater than 0। I think it is clear to everyone। and এখান থেকে দেখ তাহলে কি পাবো, it has a maximum minimum, so f of x y has minima। সো মিনিমাম ভ্যালুটা কী হবে, এফ অফ এক্স ওয়াই মিনিমাম ভ্যালুটা আমরা কী করে বার করবো, জাস্ট ওই যে দিস ইজ পয়েন্ট, এক্সট্রিম পয়েন্ট যেটা আমরা পেয়েছি 16/3,
জাস্ট ওই পয়েন্টটা আমরা কিন্তু ওই ফাংশনটাতে বসিয়ে দেবো। তাহলে কী পাবো, 16/3 তার হোল স্কোয়ার মাইনাস 16/3 ইন্টু 4/3 প্লাস 2 ইন্টু 4/3 হোল স্কোয়ার মাইনাস 20 ইন্টু 4/3 সরি 16/3। সো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী পাবো, মাইনাস 160/3। দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা আমাদের কি, অতএব দ্য রিকোয়ার্ড মিনিমাম ভ্যালু ইজ মাইনাস 160/3। দিস জাস্ট এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। আইদার বলো স্যাডেল পয়েন্ট, আইদার বললো তোকে ম্যাক্সিমাম ভ্যালুটা কী হবে বা মিনিমাম ভ্যালুটা কী হবে। জাস্ট তোকে ম্যাক্সিমাম বা মিনিমাম যে এক্সট্রিম পয়েন্ট, সেই এক্সট্রিম পয়েন্টটা ফাইন্ড আউট কর, জাস্ট ভ্যালুটা পুট করে দে, ব্যাস এনাফ। এনাফ। তো আজকের আমাদের মানে আশা করি বোঝা গেছে। তো আজকের লেকচার এবি থাকবে, অ্যান্ড মানে নেক্সট লেকচারে আমরা আরও কিছু পড়বো, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান পার্ট। তো ল্যাগ্রাঞ্জের যে মাল্টিপ্লায়ার, সেই ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার ওখান থেকেও কিন্তু কোশ্চেন আসে। তো আজকের যেটা আমি লেকচারটা করিয়েছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লেকচার অ্যান্ড টপিক যদি তুই ভাবিস। তো বারবার বলছি যে প্র্যাকটিস করা, আমি কিন্তু মানে সমস্ত কিছু পড়িয়ে যাচ্ছি, যে কেউ যদি প্রথম থেকেও শুরু করে মানে দেখে, সে সব কিছু করতে পারবে। তো এখানে যেটা আমি সেকেন্ড অঙ্কটা এক্ষুনি করলাম সেটা হচ্ছে জাস্ট দেখ, মানে যেহেতু এখানে কনস্ট্যান্ট টার্ম এসছে সেখানে আমি কন্টিনিউ করে দিয়েছি। তোরা যদি চাস তো ফার্স্ট মেথড যেমনভাবে আমি ধীরে ধীরে সলভ করেছি ওরমভাবে করবি, দেখবি সেম পাবি, সেম জিনিস পাবি। তো আজকের এই অবধি আমাদের লেকচার থাকবে, আর নেক্সট লেকচার আমরা কন্টিনিউ করব। তো বারবার বলছি ভালো করে পড়, আইআইটি যদি যেতে চাস তো মন দিয়েই পড়, নইলে কিন্তু হবে না। তাহলে তো সবাই চলে যেত, মন দিয়ে পড়, হয়ে যাবে, সবার হবে, বাট মন দিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া কিন্তু কিছু পাবি না, বারবার বলছি পরিশ্রম ছাড়া কিচ্ছু পাবি না, আর সম্মান পাবি না। মেন কথা হচ্ছে স্টুডেন্ট লাইফের মতো যে কষ্ট, সেটা যারা স্টুডেন্ট তারাই বোঝে, তাদের কষ্টটা কেউ বোঝে না। তো বারবার বলছি পরিশ্রম কর, নাহলে দুনিয়া মানে কেউ তোকে সম্মান, মানে নিজের কাছে নিজে কোনো সম্মান পাবি না, মেন কথা হচ্ছে। ওকে, ঠিক আছে, যাক, ভালো থাকিস সব, আর পড়াশোনা কর, ভালো থাক, আর শরীরের খেয়াল রাখ, ভালো থাক।